হাদিসটি সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আইয়ুন নিসাই খায়র, কোন মহিলা সবচাইতে ভালো? পুরুষ ভাই যারা আছেন মনোযোগ দিয়ে শুনবেন, আপনার স্ত্রী ভালো কিনা এই হাদিসের মধ্যে আপনি প্রমাণ পেয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। সাহাবী আল্লাহর নবীকে কি প্রশ্ন করলেন? আইয়ুন নিসাই খায়র, ইয়া রাসূলুল্লাহ, কোন মহিলা সবচেয়ে ভালো, কোন নারী সবচেয়ে ভালো? বিশ্বনবী প্রথম যে কথাটা বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা। প্রথম ভালো স্ত্রীর গুণ হলো, আলামত হলো, বিশ্বনবী বললেন যে মহিলার দিকে তাকাইলে সাথে সাথে ওই স্ত্রী স্বামীকে খুশি করে, স্বামীর দিকে মুচকি হাসি দিয়ে স্বামীর সাথে সুন্দর ব্যবহার করে, এই মহিলাটা হচ্ছে ভালো মহিলা। বলেন সুবহানাল্লাহ। তার মানে যখনই আপনি আপনার স্ত্রীর দিকে তাকাবেন, তখনই আপনার স্ত্রী যদি মুচকি হাসি দেয় বা আপনার চাহনির মাঝে সে যদি বুঝতে পারে যে আপনি কি চান, আপনার চাহিদাটা কি, এইটা যদি আপনার স্ত্রী বুঝতে পারে, তখনই আপনি মনে রাখবেন যে আপনার স্ত্রী একজন ভালো স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। তেমনই ভাবে যদি রাগের বশবর্তী হয়ে যদি একটা কথা বলেন, চেহারায় যদি রাগ থাকে, এটুকু দেখেও যদি আপনার স্ত্রী বুঝতে পারে যে উনি রাগ হয়েছেন, উনি এটা মনে হয় চাচ্ছেন আমি ওই জিনিসটা তাকে আগে দেই, তখন মনে করবেন ইনিও একজন ভালো নারী, ভালো স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী তাই বললেন, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, যখনই তুমি তার দিকে দেখবে, পুরুষ যখন, স্বামী যখন তার দিকে তাকায়, স্বামী তাকে তাকাইলেই স্ত্রী তাকে খুশি করে, স্ত্রী তাকে খুশি রাখার চেষ্টা করে। এটা হলো 1 নম্বর গুণ। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে সকাল থেকে সন্ধ্যা গেল, সন্ধ্যা থেকে আবার সকাল হলো, আজকে আমাদের সমাজগুলো, পরিবারগুলো এমন হয়েছে, একজন স্বামী তার স্ত্রীকে মূল্যায়ন করতে জানে না, একজন স্ত্রীও তার স্বামীকে মূল্যায়ন করতে জানে না। অবমূল্যায়ন সমাজে আছে নাকি নাই? আমরা যারা পুরুষ আছি ভাই, মন খারাপ করবেন না, আমরা স্ত্রীকে মনে করি আমার চাকর। কি মনে করি? চাকর। কোনো কিছু হলেই তোর বাপের বাড়ির খাস নাকি আমার খাস, এই কথায় কথায় এইরকম একটা ভাষা আমি নিজ কেনেও অনেক সময় আমাদের কানে এগুলো আসে। স্ত্রী যদি অন্যায় করে বা কথা না শোনে, তার জন্য শাসন আছে, কিন্তু কথায় কথায় তার বাবার বাড়ির কথা তো আপনি টানতে পারেন না। এটা তো একটা ভালো পুরুষের গুণ নয়। তার দিকে দৃষ্টি দিতে, তার সাথে কথা বলতে, চতুর সাইডটা আপনাকেও মাধুর্যতায় নিয়ে আসতে হবে এবং আপনার ব্যবহারটা ওই রকম সুন্দর হতে হবে। কি বলেন, ঠিক কি না? খালি ভালো মহিলা চাবেন, নিজে হবেন একেবারে ফেরাউন মার্কা, তাইলে তো ভালো বউ আপনার সাথে থাকবে না। কথা বলেন, ঠিক কি না? তবে নারীদেরকে একটু ভালো হতে হবে, এটাই সত্য এবং এটাই বেশি গুরুত্বপূর্ণ। 2 নম্বরে বিশ্বনবী বললেন, অতুতিউহু ইযা আমারা, স্বামীকে অনুসরণ করবে যখন স্বামী তাকে আদেশ করে। কোনো কাজের আদেশ করলে, কোনো কথা বললে সাথে সাথে যে স্ত্রী তার স্বামীকে মান্য করবে, মনে রাখবেন ওই স্ত্রীটা হলো একজন সতী সাধবী এবং যত মহিলা আছে তাদের মধ্যে একজন ভালো মহিলা। এটা হলো 2 নম্বর গুণ। স্বামী আদেশ করলে স্ত্রী শোনে। স্বামী আদেশ করলে কি করে? স্ত্রী শুনে। আমি কথা বলতেছেন, আপনি বলতেছেন যে এটা তুমি করো না, না ও সেটা আগেই করবে। বলতেছেন যে পর্দা করতে, সে পর্দা করবে না। বিকেলবেলা বলেন আপনাদের পাশেই ড্রিম হলিডে পার্ক, একদিনও নিয়ে যাননি হয়তোবা, একদিন আপনি নিয়ে গিয়েছেন হয়তোবা, বলতেছেন চলো একদিন ঘুরে আসি। এখন আপনার ওয়াইফ বলতেছে যে আমি বোরকা সোরকা পরতে পারবো না, আজকে একটু শাড়ি পরবো, সুন্দর শাড়ি পরে আমি চুলগুলো ছেড়ে দেবো, পুরো বাঙালি মহিলা হয়ে ড্রিম হলিডে পার্ক ঘুরবো আজকে। এটা কি একজন আদর্শ নারীর গুণ? না। স্ত্রীকেও স্বামী বলতেছে না, তুমি যেতে চাইছো ঠিক আছে, কিন্তু পর্দার সহিত যেতে হবে। সে যদি স্বামীকে না মানে, তাহলে মনে রাখবেন একটা খবিস। এটা কি? খবিস। স্বামী যদি বলে পর্দা করো, পর্দা মেইনটেইন করে যেতে হবে। আল্লাহর নবী তাই বললেন, আদেশ করার সাথে সাথে
স্ত্রী সেটা মানে। আজকে আপনার বাবা ফোন দিল, ও আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন, বাবা ফোন দিয়ে বললাম কালকে তুই চলে আয়, জামাইকে নিয়ে চলে আয়। আপনার স্বামী বলতেছে প্রিয়তমা স্ত্রী, আপনার বাবা তো বলেছে আজকে যাওয়ার জন্য, কিন্তু মনে রেখো আজকে আমার এই কাজটি থাকার কারণে আমি যেতে পারলাম না, তোমার বাবাকে ফোন করে বলো এই কাজটি আজকে না করে আমরা 2 দিন পরে যাই। সাথে সাথে যদি বিবি বলেন তুমি আমার বাবাকে মূল্যায়ন করো না, আমার বাবা তোমাকে দাওয়াত দিল, আমাকে দাওয়াত দিলে তুমি গেলে না, মনে রাখবে এই স্ত্রী হলো খবিস স্ত্রী, এই স্ত্রী আসলেই ভালো স্ত্রী নয়। স্ত্রী যদি ভালোই হতো স্বামীর কথাটা শুনে আবার বাবাকে ফোন করতো, বাবা গো আপনার জামাই বলতেছে 2 দিন পরে আসবে। মনে রাখবেন যদি এইভাবে নরম ব্যবহার করে বাবার কাছে ফোনটা ব্যাক করে তাহলেই মনে করবেন এটা একজন ভালো মহিলা। কথা বলেন ঠিক কিনা? এরকম যদি না হয়, এরকমটা না করে সে বলতেছে যে না আজকেই যেতে হবে, আজকে না গেলে চলবে না। 2 নম্বর হলো স্বামী আদেশ করলে তা আনুগত্য সহকারে মানে। 3 নম্বরে বিশ্বনবী বললেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়ালা মালিহা, স্বামীর মালের মধ্যে, স্বামীর সম্পদের মধ্যে অথবা তার নিজের নফসের মধ্যে কোনো রকমের খেয়ানত করে না, কোনো রকমের বেঈমানি করে না, এমন স্ত্রীও হলো একজন সতী সাধবী নারী। বলেন সুবহানাল্লাহ। এটা কিভাবে? মালের ক্ষেত্রে খেয়ানত কেমন আর নিজের নফসের ক্ষেত্রে খেয়ানত কেমন, এটা একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। স্বামী বাড়িতে নাই, ভালো করে বুঝবেন, স্বামী বাড়িতে নাই, স্ত্রী বাড়িতে আছে, অন্যের সাথে মোবাইলে সম্পর্ক পরকীয়ায় লিপ্ত হয় কি হয় না? এটা হলো তার নফসের খেয়ানত, তার সতীত্বের খেয়ানত। সে স্বামীর সাথে বেঈমানি করতেছে, তার শরীরটা একমাত্র যার জন্য হালাল ছিল এটাকে সে বেঈমানি করে আরেকজনের সাথে আড্ডা মারতেছে, এর কারণে সে তার স্বামীর খেয়ানত করতেছে তার নিজের নফসের ক্ষেত্রে। আর সম্পদের ক্ষেত্রে খেয়ানত হলো স্বামীর টাকা তার কাছে আছে 20,000, স্বামী দিচ্ছে বিদেশ থেকে টাকা অথবা বাড়িতে থেকে বলতেছে আজকে এই মিস্ত্রি আসলে এখানে এত টাকা দিবে, এত টাকা খরচ করবে। সে খরচ করছে আপনার 18,000, কথার কথা, আর 2,000 টাকা খরচ করেন নাই, কিন্তু ভাউচারে ঠিকই দেখাচ্ছেন 20,000। ভাউচারে কি দেখাচ্ছেন? 20,000 খরচ দেখাচ্ছেন, যে 20,000 টাকা। এই যে দেখো, ওনাকে ভিডিও কলে দেখাচ্ছেন, স্বামী প্রবাসে আছেন, ভিডিও কলে দেখাচ্ছেন যে এই যে দেখেন 20,000 টাকা খরচ করেছি, কিন্তু মূলত 20,000 খরচ করে নিয়ে করেছে 18,000। 2,000 টাকা পকেটে তুললো, এই 2,000 টাকা দিয়ে রং ঢং করবে, না হলে বাবার বাড়িতে পাচার করবে। বাবার বাড়িতে পাচার করার স্বভাব আজকাল অনেক নারীদের আছে, স্বামীর টাকা চুরি করে বাপ মায়ের বাড়িতে দেয়। সব মহিলা এরকম আমি তা বলছি না, আছে এরকম, বাবার টাকা খুব মহব্বত, স্বামীর টাকার মহব্বত খুব কম, এরকম আছে নাকি নাই? এমনও নারী আছে দেখবেন বিয়েই বসছে, তার জীবনটা যেমন স্বামীর বাড়ি থেকে নেবে আর বাবার বাড়িতে ঢালবে। এরকম অনেক বেয়াদব মহিলা আছে, কিন্তু তার জানা দরকার স্বামীর সম্পত্তির একটা টাকাও স্বামীর অনুমতি ছাড়া কোথাও ব্যয় করা যাবে না। তবে কথা হলো স্বামী যদি কিপটা হয়, দান করে না, আপনি দেখতেছেন আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, স্বামীর ক্ষমতা আছে 1,000 টাকা দান করার, কিন্তু দান করে না। আপনার সন্তানদেরকে ঠিক মতো খাওয়ায় না, সন্তানকে ঠিক মতো পড়ায় না, অর্থ আছে টাকা আছে কিন্তু কিপটেমি করে, বখিলি করে। সেই ক্ষেত্রে হাদিসে এসেছে স্বামীর সম্পদ থেকে স্ত্রী যদি সম্পদ ব্যয় করে সন্তানকে খাওয়ায়, সন্তানকে পড়ায় অথবা নিজের জন্য খরচ করে, সেটা খেয়ানত হবে না, কিন্তু স্বামীর সম্পদ যেন তার সম্পদের বাহিরে না যায়। তাহলে 3 নম্বর মহিলার, আদর্শ মহিলার গুণ আমরা কি পেলাম? স্বামীর সম্পদের মধ্যে এবং নিজের নফসের মধ্যে কোনো খেয়ানত করে না। 4 নম্বর হলো বিশ্বনবী বলেছেন 4 নম্বর সর্বোত্তম মহিলা হলো সে অবশ্যই স্বামী যা অপছন্দ করে সেখান থেকে বিরত থাকবে। স্বামীর যত কাজ, নিজের যত কাজ স্বামী শুনলে যেটা অপছন্দ করবে সেটা থেকে কি হয়ে ফিরে আসতে হবে। যদি এটা না করে তাহলে মনে রাখবেন যে এই স্ত্রী আদর্শ বা গুণবতী স্ত্রী নয়। স্বামী যেটা অপছন্দ করে এটা তিনি করেই যান। স্বামীর অপছন্দ জিনিসটা তিনি আরো বেশি করে করেন, তখন মনে রাখতে হবে
যে স্বামীর সে আনুগত্যশীল নয় এবং সে উত্তম এবং গুণবতী একজন মহিলাও নয়। আমার ভাইয়েরা, বিশ্বনবী আরো বলেছেন, আরবাউম মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রুদ দুনিয়া ওয়াল আখিরা। চারটি জিনিস যাকে দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। চারটি জিনিস যাকে দেওয়া হয়েছে দুনিয়ার সব কিছু সে পেয়েছে। চারটি জিনিস যারা পায় নাই দুনিয়ার কিছুই তারা পায় নাই। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ওই চারটি জিনিস আমরা শুনবো তো। এক নম্বরে বিশ্বনবী বললেন, কলবুন শাকিরুন, কৃতজ্ঞশীল কলব, কৃতজ্ঞশীল অন্তর। যে অন্তর আল্লাহর শুকরিয়া আদায় করে, যে অন্তর আল্লাহর কি করে? শুকরিয়া আদায় করে। সুখে দুঃখে কষ্টে মুসিবতে যে কোনো অবস্থাতেই থাকুক না কেন সবসময় কি আদায় করে? শুকরিয়া আদায় করে। যে অন্তর সবসময় কি করে? আল্লাহর শুকরিয়া আদায় করে। এই অন্তর যে পেয়েছে ফাকাদ উতিয়া খায়রুদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া ইহকাল এবং পরকালের সকল কল্যাণ সে পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালির নাম শোনেন নাই? ইমাম গাজ্জালির মাথার উপরে একবার ছাই দেওয়া হয়েছিল। তিনি সালাম ফিরেই, নামাজের ভিতরেই ছাই দেওয়া হয়েছিল, সালাম ফিরে বলেছিলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মুসল্লিরা বলেছিল যে হযরত আপনি ইন্না লিল্লাহি বলবেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বললেন কেন? তখন তিনি বলেছিলেন ছাইয়ের মধ্যে আগুন নাই, এই জন্য আলহামদুলিল্লাহ। ছাইয়ের ভেতরে কি নাই? আগুন নাই। তাহলে সর্বক্ষেত্রে যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, বিশ্ব নবী বলেছেন তারা দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় কল্যাণ পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে বিশ্ব নবী বলেছেন ওয়ালিসানুন যাকিরুন, যেই জবান সর্বদা আল্লাহর জিকির করে, সবসময় মুখে আসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এরকম জিকির আজকার সবসময় যে জবানে করে, এই জবানটা যার আছে সে সবচাইতে বড় ধনী। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিন নম্বরে বলেছেন, বিশ্বনবী বলেছেন যে চারটি জিনিস যাকে দেওয়া হয়েছে তাকে দুনিয়ার সব কল্যাণ দেওয়া হয়েছে, আখিরাতের কল্যাণ দেওয়া হয়েছে। তার মধ্যে দুটো গেল, একটা হলো কৃতজ্ঞশীল অন্তর, দুই নম্বর কি বললাম? জিকিরকারী জিহবা, যে জিহবা সবসময় আল্লাহর জিকির করে। তিন নম্বর হচ্ছে ওয়া বাদানুন আলাল বালা'i সাবিরুন, ওই দেহ, ওই শরীর, যে শরীরটা বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করে। যে শরীরটা সবসময় কি করে? বালা মুসিবতের দিকে ধৈর্য ধারণ করে। মুসিবত আসছে, বিপদ আসছে, তিনি ধৈর্য ধারণ করতেছেন। আর যারা মুমিন হবে তারা মুসিবত আসলে কি করবে? ধৈর্য ধারণ করবে। কথা বলেন ঠিক কিনা? চার নম্বরে বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তির দুনিয়ার সব কিছু পেয়েছে, আখিরাতের সব কিছু পেয়েছে। ওয়া যাওজাতুল্লাহ তাবগীহি খাওনান ফি নাফসিহা ওয়ালা মালিহি, ওই মহিলা, যেই মহিলা তার স্বামীর কোনো খেয়ানত করে না তার নাফসের মধ্যে এবং তার সম্পদের মধ্যে। তার নাফস এবং সম্পদের ক্ষেত্রে যেই মহিলা, যার বউ, যার পরিবার, তার সম্পদ এবং তার নিজের সতীত্বের মধ্যে কোনো খেয়ানত না করে, এমন একটা মহিলা যারা পেয়েছে ওই ব্যক্তি দুনিয়ার সব কিছু পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় কোটি কোটি টাকার সম্পদের মালিক যারা যদি বউয়ের শান্তি না পায় তাহলে এই সম্পদের কোনো দাম আছে? দাম নাই। কোটি কোটি টাকার মালিক নয়, ভিক্ষা করে খায়, কিন্তু ভিক্ষা করে যখন ঘরে আসে স্বামী স্ত্রী মহব্বত করে রাত কাটায়, ওই ঘরে আল্লাহর সুখ আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোটি কোটি টাকা অর্থ সম্পদের অভাব নাই, কোনো দিক দিয়ে আল্লাহ কমতে রাখেন নাই, বাড়ি গাড়ি সম্পদ সব কিছু আছে, জায়গা জমি, কিন্তু ঘরের যে বউটা এ হচ্ছে দাজ্জাল, খান্নাস। সুখ পাবেন? সুখ পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য বিশ্বনবী বলেছেন চারটি জিনিস তাকে দেওয়া হয়েছে, তাকে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ দেওয়া হয়েছে। তার মধ্যে 4 নম্বরে হলো ওই মহিলা যেই পেয়েছে, যেই মহিলা সম্পদ খেয়ানত করে না, যেই মহিলা নিজের আত্মার কোনো খেয়ানত করে না, ওই মহিলা যাকে দেওয়া হয়েছে, ওই মহিলাকে যেই পুরুষ পেয়েছে, ওই পুরুষকে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ দান করা হয়েছে। সুবহানাল্লাহ। দেখেছেন বিশ্বনবী পেয়েছিলেন খাদিজাতুল কুবরা,
রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, খাদিজাতুল কুবরাকে পাওয়ার কারণে একজন বিধবা মহিলা হওয়া সত্ত্বেও যেই সুখে দিনাতিপাত করেছিলেন, উনি জীবিত থাকাকালীন দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। কেমন সুখ ছিল! মনে রাখবেন, চেহারা সুন্দর হলেই ওই নারীর মধ্যেই সুখ খুঁজবেন, এটা মিথ্যা কথা। দিনদারি যদি না হয়, দিনদারি তার মধ্যে না থাকলে ওই নারীর থেকে আমরা সুখ পাবো না। প্রিয় উপস্থিতি, তাহলে এতক্ষণ যাবৎ আমরা যা শুনছিলাম সেটা হলো আদর্শবান নারী হতে গেলে পর্দার কোনো বিকল্প নাই।